ঘুম ভাঙলে আমাদের অনেক রকম কাজ থাকে। সমস্ত কাজ সেরে স্নান করে ঠাকুরের ফুল তুলে ঠাকুর ঘর মুছে বাসন ধুয়ে বাসনগুলোকে আমি উপর করে রাখছি, আর একটু জল তুলে রাখলাম, কারণ ঠাকুরমশাই এসে হাত ধোবে পা ধোবে। প্রভুকে দর্শন করে নিন বন্ধুরা। এইবার চলে এসেছি আমি রান্নাঘরে, চা খাচ্ছি। চাটা আমাকে করতে হয় না অবশ্য, আমার কর্তাই চা করে। আমি চা এইমাত্র নিয়ে বসেছি। চাটা খেয়ে নিই, তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমাকে আবার রান্নাঘরে রান্নায় ঢুকতে হবে। ভোর 5টায় আমি উঠেছি, টানা 2 ঘন্টা কাজ করলাম। কাজ করে এইমাত্র আমি 10 মিনিটের মতো বিশ্রাম নিচ্ছি। চা খাওয়া হয়ে গেছে, এবার আমি কাপগুলো ভালো করে ধুয়ে রাখছি। পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে, নয়তো চায়ের দাগ থাকে। সঙ্গে সঙ্গে ধুয়ে রাখি, দাগ হয়ে থাকে। আগেই আমি ডালটা বসিয়ে রেখেছি, ডালটা সেদ্ধ হচ্ছে। কাপটা ধুয়ে আমি ডাল দেখব। অরড় ডাল হচ্ছে। এই অরড় ডাল করলে আমার বাবার কথা খুব মনে পড়ে। আমার বাবা অরড় ডাল খেতে খুব ভালোবাসতেন। এটা পুজোর চাল দিয়ে আজকে ভাত করব। টিফিনটা খুব হালকা করেছি, মুড়ি, শশা আর একটু আলুর তরকারি। কালকের শাক ছিল, আমি খবরের কাগজে এইভাবে মুড়ে রেখেছিলাম। খুব পরিষ্কার আছে একদম। এই শাক, নোটে শাক ভীষণ নষ্ট হয়ে যায়, এইভাবে রাখলে শাক খুব ভালো থাকে। আগের দিন এইভাবে আমি খবরের কাগজে মুড়ে রেখেছিলাম। আজকে আমি দেখুন এইভাবে, এই মোড়াটা এইভাবে মুড়ে রাখতে হবে যাতে বাতাস না লাগে, জল না লাগে। পরের দিন আমি খুলে দেখলাম ঠিক আগের দিনের মতোই আছে। শুকনো অবস্থায় রাখতে হবে। দেখুন ঠিক আগের মতোই আছে। এবার কেটে ধুয়ে নিলে একদম টাটকা শাক মনে হবে। দেখুন একদম টাটকা শাক লাগছে। যাই হোক, আমার রান্না হয়ে গেছে। 5 মিশালি সবজির পোস্ত হয়েছে, এটা অরড় ডাল হয়েছে, আর হয়েছে ভাত, আর হয়েছে উচ্ছে ভাজা, ওই বড় উচ্ছেটা, আর হয়েছে শাক ভাজা। রান্না হয়ে গেছে। এবার আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব। গ্যাসটা ভালো করে মুছে নিলাম। আগে কসবাইট দিয়ে মেজে নিয়ে তারপর একটু ন্যাকড়া দিয়ে, ভেজা ন্যাকড়া দিয়ে মুছে তারপর জল দিয়ে দেবো, দিয়ে পরিষ্কার করে শুকনো করে মুছে নেব। এভাবে গ্যাসটা আমি পরিষ্কার করি। আর যে রিংগুলো আছে ওইগুলো আমি একটু মেজে নিই। এর বয়স অনেক হয়েছে, প্রায় 27 বছর। এইবার বাসন মাজা হয়ে গেছে। এইবার দেখুন তুলসী পাতা, তুলসী গাছ। আমি একটা সুন্দর জিনিস একটা শেয়ার করব আপনাদের সঙ্গে। আমার না এই কপালে আঁচির হয়েছিল 2খানা কালো কালো, এখনও আছে। এই তুলসী পাতা রস দিতে মানে 1 সপ্তাহের মধ্যে ভালো হয়ে গেল, একটু দাগও নেই, খুব সুন্দর কাজ করলো। আমি অবাক হয়ে গেলাম, নিজের থেকে দিলাম, কেউ আমাকে বলেনি। আমি হঠাৎ থেকে এই দেখুন আমার এখনও 2টো আছে, বুকে হয়ে আছে, মানে গলার নিচে বুকের ওপরে। এটাকে আমি তুলসী পাতা দিয়ে ঘষে আমি এটাকে পরিষ্কার করে দেব। 1 সপ্তাহের মতো লাগবে, বেশি দিনও লাগে না। আর আমি নিয়ম মতো কিন্তু ওপরে যেটা খুব বড় হয়েছিল, আমি নিয়ম করে কিন্তু দিইনি, যে তুলসী পাতাটা 2টো তুলসী পাতা নিয়েছি, নিয়ে একটু ঘষে ঘষে দেবো। প্রথম দিনই কিন্তু বুঝতে পারছে। এরকম বন্ধু আপনাদের যদি কারোর এরকম আঁচির হয়, তুলসী পাতা ঘষে দেবেন। প্রথম দিনই বুঝতে পারবেন কতখানি কাজ হয়েছে। এইভাবে আমি ঘষতে থাকবো। একটু ধৈর্য ধরে ঘষতে হবে। প্রথমটা একটু মানে চ্যাপটা মতো হয়ে যাবে ওটা, তারপর একটু জ্বালা করতে পারে। আজকে আর হবে না, জ্বালা করবে না, আস্তে আস্তে করবে। তারপর দেখবেন কখন পরিষ্কার হয়ে গেছে আপনি নিজেই বুঝতে পারবেন না। আমার তাই কপালে হয়েছিল, চোখেও হয়েছিল, দেখলাম চোখের তলায় আর কি, দেখলাম ভালো হয়ে গেছে। তাই আপনাদের সঙ্গে এই 2টো আঁচিল আমি তুলসী পাতা ঘষে দিচ্ছি। দেখুন দিতে যেন মনে হচ্ছে নেই। তুলসী পাতা শুধু সর্দির জন্য উপাদেয় নয়, এই ফুসকুড়ি আঁচিলের ক্ষেত্রে ভীষণ ভীষণ কার্যকরী হয়। দেখুন ঘষতে ঘষতে যেন কতখানি ছোট হয়ে গেছে, মনে হচ্ছে কতটা ছোট হয়ে গেছে। চোখের এই তলাতেও হয়েছিল, এই তুলসী পাতার রস আমি ঘষে দিয়েছি, এখন আর নেই। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখবেন আপনারা, শেয়ার করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি, টাটা।